আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফ্যামিলির একটি সেলিব্রেশন মোমেন্ট। পুরো নভেম্বরটি আমাদের ফ্যামিলির জন্য একটি সেলিব্রেশনের মাস, তাই আজকে পরিবার নিয়ে চলে গেলাম আমরা সেই সেলিব্রেশনটি করতে। চলুন দেখে নেওয়া যাক। সকাল সকালে আমরা বের হয়েছিলাম এবং চলে এলাম ওয়েল অ্যাগ্রোতে। এটি চিটাগাংয়ের মহুরাতে অবস্থিত। যদিও চট্টগ্রামে এখনও শীত পড়েনি, তবুও আমরা ফিল করতে পারছিলাম চারপাশে শীতের আমেজটি। চারপাশের পরিবেশ এতই সুন্দর ছিল, আপনারা নিজেরাও এটি উপভোগ করবেন আশা করছি। আজকে আমরা সারাদিনই এই ফার্মে থাকব এবং এখানের চারপাশের পরিবেশটি এনজয় করব এবং মজার মজার অনেকগুলো ফুড ট্রাই করব। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছের বাগান। ফুলের সমারোহ যেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা চারপাশের এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে কাঠগোলাপের গাছগুলো দেখে আসলে সেই সময় মনে পড়ে যাচ্ছিল কাঠগোলাপের সেই গানটি। বলুন তো কোন গানটি? ওয়েল অ্যাগ্রোতে ঢুকতেই আমার প্রথমেই ভালো লেগেছে চারপাশের এই সবুজের সমারোহ। এত সুন্দর, এত ধরনের বাহারি গাছ এখানে আছে, আপনারা গেলে দেখতে পাবেন। আসলে ফুলগুলো ফুটে আছে দেখতে এত রিফ্রেশিং লাগছিল বলার বাইরে। এখানে থেকে থেকে রোড ম্যাপগুলো দেওয়া ছিল যাতে আমরা সুন্দরভাবে আমাদের লোকেশনে পৌঁছাতে পারি।
আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের অনেক ভালো লাগছিল। আমরা আসলে আশা করিনি ভেতরটা এত সুন্দর। এখানেই প্রকৃতি পরিবেশের মাঝখানেই আমাদের দুপুরে বুফে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছিল। চারপাশে কিছুক্ষণ ঘোরাফেরার পরেই আমরা চলে গেলাম ক্যাফেতে, যেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিল। এখানে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কফি এবং আইসক্রিম এবং লটস অফ থিংস, যেগুলো আপনি খেতে চাবেন এখানে খাওয়া যাবে। এই ফার্মের প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর করে সাজানো ছিল। বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশি সংস্কৃতি ছোঁয়া চতুর্পাশেই ছিল। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিছু ছবি তুলে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপরে আমরা সামনের দিকে চলে গেলাম এবং পুরো ফার্মটি ঘুরে ঘুরে দেখছিলাম। সামনেই চোখে পড়েছিল কিছু গেমস, কাটাকাটি গেমস, লুডো, চেস বোর্ড। এগুলো দেখেই হঠাৎ করে ছোটবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ ছোটবেলায় খুব খেলতাম আমরা। সামনে একটি রুমে অনেকগুলো ক্যানভাস ছিল যেখানে পেইন্ট করা যায়। এটা একটা পেইড প্রসেস, সো আমরা আসলে সে সময় সেদিন করিনি, নেক্সট কোনো দিন গেলে অবশ্যই করব। এই পরিবেশে বসে পেইন্ট করতে আসলে অনেক ভালো লাগতো, কিন্তু সেদিন আমরা আসলে ঘোরাফেরা এবং কিছু কাজের জন্য গিয়েছিলাম, সেজন্য আমাদের আসলে সেদিন করে ওঠা হয়নি। আসুন দেখে নেওয়া যাক সামনের কিছু দৃশ্য। ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য এটি একটি বেস্ট প্লেস, আপনারা অবশ্যই যাবেন। এখানে ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলারও ওয়ে ছিল। আপনারা গেলে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং খেলতে পারবেন। আই মাস্ট সে এটি খুবই মেনটেইনড একটি ফার্ম হাউস ছিল, কারণ চতুর্পাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল। এখন এ পর্যন্তই, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন, সাথেই থাকবেন এবং এখনের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।